আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমি রোজার আগের দিন সকালে আমি পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম রাফসানের জন্য। তো ওকে খাওয়াই দিলাম। খাওয়াই দিয়ে এদিকে খালা ঘর মুছছে। ঘর মোছা হওয়ার পর আমি রাফসানকে নিয়ে একটু বাইরে বের হলাম। মানে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করব, যেহেতু কাল রোজা। এইজন্য আমি কাল রোজা থেকে তো বের হওয়া কষ্ট হয়ে যায়, তো ভাবলাম যে যত কষ্টই হোক আজকে একটু বের হয়ে আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল কেনাকাটার জন্য। এখানে বেস্ট বাইতে আসলাম। এসে যেটা দেখি সেটাই নিতে ইচ্ছে করে, কিন্তু কিছু কিছু জিনিসের প্রাইসটা এত বেশি। তো যাই হোক, প্রয়োজনীয় জিনিস প্রাইস কম বেশি যেটাই হোক কিনতে হবে। তো এখান থেকে আমি কিছু জিনিস কিনলাম। কিনে এদিকে আমার ছেলে তো যেখানেই যায় মানে কিছু না কিছু নিতেই হবে তার। তো যাই হোক, এখানে ঘোড়া নিয়েছে একটা। আর এদিকে কেনাকাটা শেষ করে মা ছেলে বাসায় আসলাম। এসে আইসক্রিম খাচ্ছে আমার ছেলে খুব মজা করে, আমিও ভাবলাম যে একটু খাই। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু ভাবেন না যে আমি রোজা নেই। এটা রোজার আগের দিন, মানে আগের দিনের ভিডিওটা করেছিলাম। ভাবলাম যে একসাথে 2 দিনের ভিডিওটাই দিই। তো লাউ শাক বেছে রাখলাম, সিঁড়ির জন্য রান্নাবান্না সব একেবারেই করে ফেলবো। আমার হাজব্যান্ড আলু দিয়ে ডিম কাটি খেতে চেয়েছিল, তো এটা রান্না করলাম। একটা বেগুন পুড়ে ভর্তা করব। ভর্তা তো খেতেই হবে, ভর্তা না হলে তো চলবেই না। আর এদিকে আমি অনেকগুলো বুট একেবারে সিদ্ধ করে ঠান্ডা করে ডিবে রেখে দিব, যেন প্রতিদিন সিদ্ধ করার কষ্টটা যেন না হয়। বের করে জাস্ট ভেজে নিব। তো সব কাজকাম গুছিয়ে রান্নাবান্না করে আমি একেবারে, এখন কিন্তু প্রায় বাজে রাত 12:30। আমি একেবারেই খেয়ে নিচ্ছি। খেয়ে আমি আর খাবো না। তো খাওয়া দাওয়া শেষ করে একদম ঘুমাই যাব, নামাজ পড়ার সময় উঠবো। তো পরের দিন সকালে বেলা উঠলাম, অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি, কারণ রাত্রে ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই গেছিলাম। তো আছে না যে সকালে নাস্তার কোনো প্যারা নেই, দুপুরে রান্নার প্যারা নেই। তো এই জন্য রোজার মাসটা এমনই যায়। তো যাই হোক, এখানে আমি শাক বাছতে বসেছি, লাল শাক। অনেকগুলো লাল শাকগুলো খুব ভালো ছিল। তো ঝটপট রান্না শুরু করে দিব। সব কিছু কেটে রেখেছিলাম, কেটে রেখে নামাজ পড়ে এসে রাফসানকে খাওয়াই দিয়ে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ডিম আলু সিদ্ধ করলাম, আর এদিকে আমি চটচটি বসিয়ে দিয়েছি। তো 2-3টা তরকারি রান্না করে আমি একবারে ইফতারির জন্য সব কিছু রেডি করতেছি। একে একে সব ভেজে নিচ্ছি। আলুর চপ, ডিম চপ, বেগুনি, পেঁয়াজি। আমার কিন্তু ইফতারি বানাতে বানাতে অনেক লেট হয়ে গিয়েছিল, তো এই জন্য পরবর্তীতে ভিডিও করতে পারিনি। ছোলাও রান্না করেছি। তো সব কিছু রেডি করে টেবিলে রেখে আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ আমার আসলেই লেট হয়ে গিয়েছিল। তো এই ছিল আমাদের আজকের ইফতারির আইটেম, সব কিছুই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে এত খারাপ অবস্থা ছিল রান্নাঘর আর ডাইনিং টেবিলে। তো সব কিছু খুব ধৈর্য সহকারে গুছিয়ে নিয়ে ভাবলাম, এখন সব কিছু কেটেই রেখেছিলাম। ভেবেছি যে একবারে নামাজ পড়ে রান্না করে ফেলবে। একটা তরকারি লাউ দিয়ে মাছ রান্না করলাম। তো রান্না শেষ করে আমি একদম ফ্রেশ হয়ে নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ে একবারে খেতে বসলাম। এদিকে রাফসানের আব্বু খেয়ে ফেলছে, খেয়ে ও অলরেডি ঘুমাই গেছে। আর আমি অনেক লেট করে খাচ্ছি, কারণ আমার কেন জানি খেতে ইচ্ছা করতেছিল না ইফতারিতে খাওয়ার পর। তো ভাবলাম যে না, খেতেই হবে। তো খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এদিকে আমার ছেলের চোখে ঘুম নেই, সবাই ঘুমায় যায়, কেন জানি আমার ছেলে খুব লেট করে ঘুমায়, বুঝি না। এদিকে আমার চোখে প্রচুর ঘুম। তো এই ছিল আজকের, মানে আজকে না, 2 দিনের ভিডিও একসাথে দিলাম। মানে ব্যস্ততার কারণে এক হাতে সব কিছু কাজ করতে হয়, ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, আর আমার ছেলের এখন সঙ্গী হয়ে গেছে ব্যাটম্যান। যেখানেই যাই ব্যাটম্যান, খাইতে গেলে ঘুমাইতে গেলে সব সময় হাতে ব্যাটম্যান থাকে, ব্যাটম্যান ছাড়া আর চলেই না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।